নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি আলু ভেন্ডি ভাজা। এটা রুটির সাথে এবং ভাতের সাথে তো খুবই খেতে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আলুটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ভেন্ডিটাকেও এভাবে ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে আমি ভেন্ডিটাকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর নিয়েছি পেঁয়াজ, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা কালো জিরে, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো, দিয়ে আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেন্ডিটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। চার থেকে 5 মিনিট ভালো করে সব কিছু ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তারপর দেব স্বাদ মতো লবণটাকে দিয়েও সব কিছুর সাথে ভালো করে আমি ভেজে নেব। যদি খুবই জলের প্রয়োজন হয় তাহলে একদম অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মশলা, যা দিলে টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলাটা দিলে একদম টেস্ট অন্যরকম হয়ে যায়। ম্যাগি মশলাটাকে দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিলেই রেডি আলু ভেন্ডি ভাজা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।